ইসলাম কবুল করলাম। আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে চোখটা অন্ধ, আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে কানে শুনি না, আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে মাথার উপরে চাইনিজ কলের কোপ খেলাম, আজকে ইসলাম কবুল করতে গিয়ে মাথা দিয়ে রড ঢুকানো হয়ে গেছে, আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে দাঁত ভাঙা, আজকে ইসলাম কবুল করতে গিয়ে আজকে খুদ দিয়ে টান দেওয়া হয়েছে, ইসলাম কবুল করতে গিয়ে পায়ের মধ্যে গরম তরবার লাগাই দিয়েছিল। আজকে শক্ত কোনো গরুর গোস্ত, কোনো হাড্ডি, কোনো কিছু চাবাইতে পারি না, মুরটার গোস্ত, হাঁসের গোস্ত চাবাইতে পারি না। 1 মাস 19 দিন, সংক্ষিপ্ত কথা বলতেছি ভাই, মৌলিক কথাগুলা। ইন্ডিয়াতে 1 মাস 19 দিন বন্দিকে রাখছিল ভাই। হাজার হাজার কোটি টাকার মালিকের সন্তান ছিলাম। জীবনে মান সম্মান, টাকা পয়সা কোনো কিছু অফ ছিল না। এখনও যদি দুনিয়ায় আইনে টাকা পয়সা নিতে যাই 1000 কোটি টাকার মালিক আছে। কিন্তু চিন্তা করলাম এর টুপিটা 50 টাকা দাম হতে পারে, পুরো বিশ্বব্যাপী টুপির দাম কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে? তো বাস 1 মাস 19 দিনের মধ্যে 5 দিন পর্যন্ত আমাকে ভাত না খাবে রাখছিল, একটু পানি চেয়েছিলাম, মুখে পেশাব করে দিয়েছিল। তবু তো ইসলাম সারি নাই, তবু তো ইসলাম সারি নাই, তবু তো আজ পর্যন্ত 3 বছরের মধ্যে এক তক্ত নামাজ সারি নাই। আজকে 3 বছরের মধ্যে গালে আজ পর্যন্ত একটু খুল লাগাই নাই, আজ পর্যন্ত একটু ঢিলা কুলুপ সরাসরি নাই। তুমি মুসলমানের করে জন্ম হয়, তুমি মুসলমান হয়, তুমি কেন নামাজ পড়ো না? তুই মুসলমানের করে জন্ম হয়, তুই মুসলমান হয়, কেন তুমি গাল খুলি লাগাও? তুই মুসলমানের করে জন্ম হয়, মুসলমান ফজরের সময় তুমি কেমনে তুমি মসজিদে শুইতে আজানের শুয়ে তুমি মসজিদে আসো না? তুই মুসলমানের করে জন্ম হয়, মুসলমান, তুমি কেন ঢিলা কুলুপ করো না? ভাই আপনি একটু চিন্তা করেন, আমার এই হাতটা চামড়া একটা অংশ, রগ আরেকটা অংশ, হাড্ডি আরেকটা অংশ, রক্ত আরেকটা অংশ, গোস্ত আরেকটা অংশ, কত হয়েছে? 5টা। আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলো। আমার এই হাতে কয়টা আঙ্গুল? এই হাতে কয়টা আঙ্গুল? পায়ে কয়টা আঙ্গুল? এই পায়ে কয়টা আঙ্গুল? আমার এই মুখটার মধ্যে কয়টা অংশ? কান একটা অংশ, কুফল আর একটা অংশ, চোখ আরেকটা অংশ, 2টা নাক একটা অংশ, মুখ আরেকটা অংশ, কয়টা হয়েছে? আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ আমাকে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলুন। হযরত আবু বকরের ছেলের নাম ছিল আব্দুর রহমান। আব্দুর রহমান বাবাকে ডেকে বলল, বাবা আমি কিন্তু যুদ্ধক্ষেত্রে কিন্তু আমি আপনাকে দেখছি, কিন্তু আমি আপনাকে হত্যা করতে পারি নাই। কেন রে? বাবা ছোটকালে কত আদর যত্ন করছেন, কত মায়া মহব্বত দিছেন, কত হাতে পায়ে চুমু দিছেন, কিন্তু আমি আপনাকে হত্যা করতে পারি নাই। শুন, তুই যে দলটা করো সেই দলটা হচ্ছে বেদিনের দল, মুনাফিকের দল, শয়তানের দল। তুই এই বাবার নজরে তাকে আমাকে হত্যা করতে পারিস নাই। কিন্তু শুন, আমি আল্লাহর কসম করে বলতেছি, বদরের যুদ্ধে তোকে যদি দেখতাম 1টা সেকেন্ড আমি সুযোগ দিতাম, নারে তাকবীর আল্লাহু আকবারকে গর্দন পালাইতাম। কেন? কেন? তোর থেকে আমার কাছে আমার কোরআন বেশি, আল্লাহ বেশি, নবী বেশি, ইসলাম বেশি। তেমনি আমি ইয়াসিন আরাফাতের কাছে আমার বাপ মা বেশি না, টাকা পয়সা বেশি না, দংশমত বেশি না, কোনো কিছু বেশি না। আমার কাছে আমার আল্লাহ এবং নবী বেশি, কোরআন বেশি। আজকে যে দাইমা লাশ পারছেন আমার কোরআনকে নিয়ে, আমার ইসলামী আন্দোলনকে নিয়ে, আমার এই টুপি নিয়ে, আমার এই দাড়ি নিয়ে, আমার হক্কানি আলেম ওলামাদের যে কথা বলবে তার বিরুদ্ধে আমার কঠিন আন্দোলন করব। ভাই আপনি চিন্তা করেন, অনেক মানুষ টাকা পয়সা, কোটি কোটি টাকা পয়সা হয়, ব্যাংকে জমা করে, রকেটে জমা করে, বিকাশে জমা করে, কিন্তু আপনি একটু চিন্তা করেন এই টাকা পয়সা নিয়ে যাওয়ার সময় যদি আপনি এখন আপনাকে ডাকাতে ধরে, চোরে ধরে আপনি টাকা পয়সাকে হেফাজত করছেন, বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট করছেন, কিন্তু একটু চিন্তা করে দেন তো, আপনি মুসলমানের ঘরে জন্ম, ভাই মুসলমানের ঘরে জন্ম হয়েছেন, আল্লাহ খুশিকে শুকরিয়া আদা করেন, শুকরিয়া আদা করেন। একটা মুসলমান যতই খারাপ কাজ করুক না কেন, সে একদিন না একদিন সে জান্নাতে যাবেই, শিরিক না করা পর্যন্ত। কিন্তু আপনি একটু চিন্তা করেন, আপনি বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট করছেন আমার টাকা পয়সাকে হেফাজত করার জন্য, কিন্তু আপনি ইমানটাকে হেফাজত করার জন্য আজকে আপনি কি করছেন? কি করছেন বলেন? আজকে আপনি যদি টাকা পয়সাকে হেফাজত করেছেন, বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট করেন, আপনি ইমানটাকে হেফাজত করার জন্য আজকে আল্লাহর কাছে আপনি কি আপনি ইমানটাকে হেফাজত কি করছেন আপনি বলেন? আমার কাছে এখন তো 68 জন মানুষ ইসলাম কবুল করছে। আমাকে প্রশ্ন করা, ভাই আপনাদের মুসলমান হয়েছেন, আপনার তো ওইকুলু ফারাইছেন। আমি জবাব দিই, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষটা আগে আছে কে? বলেন, কেউ জানেন পৃথিবীর মধ্যে কোনো হিন্দু দাদারা যদি স্পষ্ট থাকে বলেন, আপনি যে বলেন আপনার ধর্মটা আগে আছে, বলুন তো পৃথিবীতে কোন ধর্ম মানুষটা আগে আছে? পৃথিবীর মধ্যে ধর্ম মানুষের কাছে আদমের দিনটা ছিল কি? উনি কোন ধর্মের মানুষ ছিল? শুধু ইসলাম। উনি নবীও ছিল। তো হিন্দু আসলো কোন জায়গা থেকে? বৌদ্ধ আসলো কোন জায়গায়? খ্রিস্টান আসলো কোন জায়গা থেকে? পূজা গেছে পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থ আগে আসে নাই, আমার ইসলাম আগে আসে। তো ভাই আমি বেশি কথা বলবো না, আলেম চলে আসবে। আমাকে ইন্ডিয়াতে নিয়ে 1 মাস 19 দিন বন্দিকে রাখছিল, এই কথাটা বলি না তো জজবার জন্য, ইমানের জজবার জন্য কথাটা বলি ধরি আমি। আমাকে ইন্ডিয়াতে নিয়ে 1 মাস 19 দিন বন্দিকে রাখছিল, আমার হাতে পায়ে শিকল বাঁধা ছিল। আজকে তো আমরা আল্লাহ আকবার ডাক ভুলে গেছি,
নারে তাকবীর ডাক বলে গেছি, আল্লাহ আকবরের কথা শুনলে মনে ভয় আসে না। আমাকে ইন্ডিয়াতে নিয়ে 1 মাস 19 দিন বন্দি করে রাখছিল, আমাকে হাতে পায়ে শিকল বাঁধা ছিল, 5 দিন পর্যন্ত আমাকে বাদ দেয় নাই, 5 দিন পর্যন্ত আমাকে বাদ দেয় নাই। এই চোখের জন্য আমি এই চশমাটা দিই, এই চোখটা আমার একবারই অন্ধ, এই কানে একবারই সুখ। অনেক চিকিৎসা করছি, বেন্টের চিকিৎসার জন্য এখনও ভিতরে ফুজ আছে, কিন্তু তবুও ইসলাম ছাড়ি নাই। আমাকে 1 মাস 19 দিন একটা ঘরে বন্দি করে রাখছিল, আমার হাতে পায়ে শিকল বাঁধা ছিল। আমার বয়স 39 চলে, 80-তে জন্ম, 12 বছর মুত্তিকি সেজদা করছি, 24 বছর মুত্তিকি সেজদা করি নাই, 3 বছর আল্লাহকে সেজদা করতেছি। কিন্তু যেতেই নামাজ পড়ি তেতেই মজা লাগে, যেতেই কোরআন পড়ি তেতেই মজা লাগে, যেতেই না আল্লাহকে সেজদা করি তেতেই তৃপ্তি পাই। কে আল্লাহ, কে আল্লাহ? জান্নাত শুনে কিন্তু মুসলমান হয়েছি, জান্নাত শুনে কিন্তু দাঁড়িয়ে রাখছি, জান্নাত শুনে কিন্তু মাথা টুপি রাখছি, জান্নাত শুনে কিন্তু বাপ্পা ত্যাগ করছি, জান্নাত শুনে কিন্তু লম্বা জুব্বা গাঁদতেছি, জান্নাত শুনে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, জান্নাত শুনে কিন্তু গরু গোশত খাইতেছি, জান্নাত শুনে কিন্তু আজকে মাদ্রাসা পড়াশোনা করতেছি, জান্নাত শুনে কিন্তু আজকে ইসলামের দাওয়াত দিতেছি। আমাকে ইন্ডিয়াতে যখন 1 মাস 19 দিন যখন বন্দি করে রাখছিল, আমার পকেটে কিছু টাকা ছিল, আমি দারোয়ানটাকে বলি, দারোয়ান ভাই আপনাকে আমি কিছু টাকা দিব, আমাকে একটু হাত পা একটু ধোয়ার জন্য একটু বিশ্রাম দেন। বাইরে আপনারা তো ঠিক মতো খানা পাই, ঠিক মতো সুযোগ পাই, আপনারা ইসলাম ভুলে গেছেন, একটু শিখে আমাকে দেখা দরকার নাই, এই কোরআনকে দেখুন, আমি আকর্ষণ নাই, কোরআনটাই আকর্ষণ, আমি কিচ্ছু নাই, কোরআনটাই সব কিছু, কোরআনটাকে মানুন। আমাকে যখন 1 মাস 19 দিন যখন বন্দি করে রাখছে, আমার হাতে পায়ে শিকল বাঁধা ছিল, আমাকে যখন অজু করার জন্য যখন 10 মিনিট সুযোগ দেয়, বিসমিল্লাহকে অজু করলাম, বিসমিল্লাহ যখন অজু করলাম, তখন সূরা ফাতিহা দিয়া সূরা কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, কোন দিকে পশ্চিম, খিদার যন্ত্রণায় বসে রয়েছি। বাস অল্প পানি, অল্প পাউরুটি আমাকে দিছিল, আমি চোখের পানি আল্লাহর কাছে ছেড়ে বলতাম, আল্লাহ তুমি যদি হযরত ইউনূস তোমাকে যে মাছের পেট থেকে তুমি উদ্ধার করতে পারো, আমাকে তুমি এই জালেমদের হাত থেকে তুমি আমাকে উদ্ধার করতে পারবা। সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করলাম, সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যা ফারছি তা বলছি, দাওয়াল ফাটি বেটে আওয়াজ আসতেছে, দাওয়াল ফাটি বেটে আওয়াজ আসতেছে, এই বান্দা আল্লাহ আমাকে তুমি এখান থেকে উদ্ধার করে। যখন দাওয়াল ফাটি বেটে যখন আওয়াজ আসতেছে, এই বান্দা আজকে এত বছর পর আমাকে কি জন্য ডাক দিলি? আল্লাহু আকবার বলেন। আরে ভাই, আল্লাহকে ডাকলে আল্লাহ অবশ্যই আসে, অবশ্যই আসে, অবশ্যই আসে, অবশ্যই আসে। দাওয়াল ফাটিবি যখন আওয়াজ আসতেছে, তখন এই বান্দা নারে তুমি আল্লাহু আকবার যখন যে শিকলগুলো আছে শিকলগুলো তুমি টান দিবা, দরজা অটোমেটিক তোমার শিকলগুলো খুলে যাবে। ভাই গায়ে নাই কোনো শক্তি, একজন মানুষ যদি ধাক্কা দেয় আমি পড়ে যাবো, এমন একটা আমি দুর্বল হয়ে গেছি। তখন আমি যখন আল্লাহু আকবার যখন শিকলগুলো টান দিলাম, টান দনের সাথে সাথে আমার শিকলগুলো অটোমেটিক খুলে গেল। এই মুসলমান ভাইরা, মুসলমান ভাইরা, আমার শিকল খুললো কে? তুমি যদি আজকে নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে তোমার জাহান্নামের দরজা তুমি বন্ধ করতে পারো না, তুমি দরজা বন্ধ করতে পারো না। সন্তান যদি মায়ের সামনে কাঁদে, মায়ের দুধের মতো জোশ থাকে। আমি হিন্দুর সন্তান, আমি মুসলমান যদি আল্লাহর মর্ম বুঝতে পারি, তুমি মুসলমানের কাছে জন্ম, তুমি আল্লাহর মর্ম কেন বুঝতে পারবে না? আমার তো মান সম্মান টাকা পয়সা কোনো কিছু অফ ছিল না। এক একটা গাড়ির দাম ছিল, আমি যে গাড়িটা ছিলাম 60-65 লাখ প্রাডো গাড়ি ছিল। মান সম্মান টাকা পয়সা কোনো কিছু অফ ছিল না, আমার শুধু শুধু ইমান। কদিন আগে হিলারি ক্লিন্টন ইসলাম কবুল করলো, তাকে জিজ্ঞাসা করছে আপনি কেন ইসলাম কবুল করলেন? ভাই দেখেন, পৃথিবীতে আমি সকল ধর্ম রিসার্চ করছি, সকল ধর্মগত কোনো নারীর অধিকার নাই, কোনো ধর্মগত নারীর সমান নাই, একমাত্র ইসলাম নারীকে সম্মান দিয়েছে, এই জন্য আমি কালেমা গ্রহণ করি, ইসলাম কবুল করলাম। ডোনাল্ড জামসের একটা হিন্দি গান গেলে কোটি কোটি টাকা পাইতো। তারিক জামালের কাছে গেলো, আমি তো অভাবগ্রস্ত, আমাকে একটা পথ দেখা দেন। তারিক জামালের কাছে যখন গেল, তারিক জামাল বলছে তুমি হিন্দি গান বাদ দিছ, তুমি একটা বাস উর্দুতে তুমি বাস গজল শুরু করো। যখন গজল শুরু করছে, সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। ভাই, ইসলামের সাথে লাগি থাকলে, কোরআনের সাথে লাগি থাকলে, মক্কা মদিনার সাথে লাগি থাকলে কেউ কি দুনিয়া না কবাগি হয়? আপনি চিন্তা করুন, আবু বকরকে যে সাপে কামড় দিছিল, এই সাপে কামড়ের যে বিষাক্ত বিষটা নবীজির থুতু দিয়ে সাপের বিষাক্ত বিষটা ভালো হয়ে গেল। কিন্তু আপনি চিন্তা করুন তো, নবীজির থুতু দিয়ে যদি আবু বকরের সাপের কামড় যদি ভালো হয়ে যেতে পারে, আজকে আমার দাঁড়িয়ে রাখার গতি কেন আমার জীবনটা ভালো হবে না? আজকে কেন আমার টুপি দিয়ে আমার জীবন কেন ভালো হবে না? আমার এই সুন্নতি পোশাক দিয়ে কেন আমার জীবনটা ভালো হবে না? আমার ইসলাম যদি পরিপূর্ণ পালন করি, আমার কেন জীবন ভালো হবে না? বোঝা গেছে পৃথিবীতে কোনো কিছু আমাকে বাঁচাতে পারে না, একমাত্র আল্লাহ রাসূল সুন্নতে আমাকে বাঁচাতে পারবে। তখন ভাই, ইন্ডিয়াতে যখন আমাকে 1 মাস যখন বন্দি করে রাখছিল, তখন বাস আমি হাতে যখন দোয়া করলাম, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার করে যখন সিকেল করে টান দিলাম, দরজাগুলো অটোমেটিক খুলে গেছে। আমি আল্লাহ, এটা কিন্তু অলৌকিক ঘটনা, আলেম আমার পরামর্শ, আমি কথাটা বলতেছি। তখন আমি যখন আবার ডাক দিছে, আমি কিছু আল্লাহ আমি দরজাগুলো কীভাবে খুলবো? আমার মনে তো কোনো শক্তি নাই, আমি তো মাখলুক, আমার তো কোনো ক্ষমতা নাই। আমি যখন হিন্দু ছিলাম, জুমার দিন মসজিদে বসে বসে ওয়াজ শুনতাম, কিন্তু নামাজ পড়তাম না। বয়ান শেষ চলে আসতাম। তখন বলছে, এই বান্দা তুই বিসমিল্লাহির রহমানির রহিমকে দরজার মধ্যে হাত দিবি, 60টা দরজার মধ্যে হাত দেওয়ার সাথে দরজাগুলো অটোমেটিক খুলে গেছে। আজকে তো আমার কাজের কারণের মধ্যে বিসমিল্লাহ বলি না। আজকে তো আমাদের ঘরে বাইরে আমাদের ইসলাম বিসমিল্লাহ বলি না। আজকে তো আমার কাজে কর্মে ব্যবসা ক্ষেত্রে বিসমিল্লাহ বলি না। যখন বিসমিল্লাহ করে যখন হাত দিলাম, দরজাগুলো অটোমেটিক লগে খুলে গেল। এই ভাই, মুখ খুলছে কে? কই, আমার দুর্গা তো খোলে নাই, আমার সরস্বতী খোলে নাই, আমার লক্ষ্মী তো খোলে নাই, আমার গর্ত খোলে নাই, আমার ঈশ্বর তো খোলে নাই, আমার কালিমা তো খোলে নাই, আমার শিব তো খোলে নাই, খুলছে কে? আমি চিন্তা করলাম আসলে ব্যাপারটা কি। তখন আমাকে বাস দরজাগুলো যখন অটোমেটিক যখন খুলে গেল, দারোয়ানের কোমরের মধ্যে শিকল বাঁধা বা ওই একটা সেন বাঁধা ছিল, চেমে সেনের থেকে সাবে নিয়ে বাস দেখলাম তিনটা কুকুর আমার একটা বাড়িতে আসতেছে। যে কুকুরে আমার একটা বাস না, আমি দিনের দাওয়াত দিব। আপনারা কি জানেন আমি এখানে উজি আইছি দিনের দাওয়াত দেওয়ার জন্য? একটা মানুষ যদি আমার কথাগুলোর থেকে যদি একটা মানুষ যদি পরিবর্তন হয়, এর থেকে বড় নিয়ামত আর কিচ্ছু নাই। তখন আমি যখন গেলাম, তখন তিনটা কুকুর যখন আমার কান বাড়িতে আসতেছে, এই কুকুরে আমাকে, তুইও যে মালিকের সৃষ্টি, তুই মালিকের সৃষ্টি, আমিও এই মালিকের সৃষ্টি, তুই যে মালিকের গোলাম, আমিও তো সেই মালিকের গোলাম, আমাকে বাধা দিস না, বাংলায় চলে যাবো, আমি ইসলাম কবুল করবো, আমাকে বাধা দিস না। আমি সহ্য করতে পারছি না। একবার না, দুইবার না, তিনবার বলছিলাম, 4বারের সময় বলছিলাম, যে আল্লাহ তোকে সৃষ্টি করছে, আল্লাহ আমাকে সৃষ্টি করছে, আমাকে বাধা দিস না। এই কথা বলার সাথে কুকুরটা অটোমেটিক মুখটা ফিরি বেলায় আসমানের দিকে তাকাই, খেয়ে করে চিক্কু দেওয়ার চোখে দিয়ে অটোমেটিক পানি পড়তেছে। চিন্তা করলাম, কুকুর যদি আল্লাহকে চিনে, আমি আপনাকে আল্লাহকে চিনতে পারবো না কেন? ইনশাল্লাহ আজকে থেকে আমরা আল্লাহকে চিনবো তো? ইনশাল্লাহ আজকে থেকে আমার নামাজ ছাড়বো না তো? তখন বাস বাংলা আসলাম, ইসলাম কবুল করলাম। ইসলাম কবুল করার পর আজকে মাদ্রাসা পড়াশোনা করছি। দিনের দাওয়াত দিতে আমি একটা কথা বলি, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ কোনো কিনবেন না। হিন্দুর দোকান থেকে কোনো রসমালাই কিনবেন না, হিন্দুর দোকান থেকে কোনো দই কিনবেন না। কেন? এরা মিষ্টির সাথে সোনা দেয়, মিষ্টির সাথে গোবর দেয়। কোনোদিনও, এটা আমার নৈতিক দায়িত্ব, এটা আমার ফরজ কথা বলা। কোনোদিন হিন্দুর দোকান থেকে মিষ্টি কিনবেন না। তো ভাই, আমি সর্বশেষ চলে যাইতেছি। আমার এই চোখটা খুবই অন্ধ। আমি হাতুকে ভাই, কোরআনে তো দুইটা মোজেজা, আবু জাহেল কোরআনের বিরোধিতা করে শেষ হলো, ওমর বিন খাত্তাব গ্রেপ্তার হয়ে গেল। আমার কাছে অনেক সময় মানুষ ইসলাম কবুল করে, আমি ফাঁকে আফসোস করি, আল্লাহ অনেক মানুষ আমার কাছে ইসলাম কবুল করছে, কিন্তু আমার বাবা ইসলাম কবুল করলো না। আজকে থেকে আপনাদের কাছে শুধু একটাই দাওয়াত, আমি মাদ্রাসায় পড়াশোনা করি, আমার এ চোখটা একবারই অন্ধ। আমি রাত্রে আমি শুতে পারি না, উঠতে সময় লাগে, এই ফাঁসটা খুবই অবশ। আমার বাবার কাছে দোয়া করি, বাবা ফাজাইল আমল থেকে, ফাজাইল সাদেকাত থেকে এবং কি কালিম সিদ্দিকের বইগুলার থেকে, মন্দির থেকে মসজিদ পর্যন্ত ইমানকে সাক্ষাৎকার বিভিন্ন ভাই, আল্লাহ বাবা তুমি যেতে ভালো কাজ করক না কেন তুমি জাহান্নামী, এটা মুসলমান যেতে খারাপ কাজ করক না কেন সে একদিন সে জান্নাতে যাবে। তো ভাই আপনাদের কাছে অনুরোধ, আমি একটাই দাওয়াত নিয়ে আসি, সবাই আজকে থেকে, আমি তো আমার বাপ মা তো আমাকে জীবনে শিক্ষা দেয়, তুমি দাঁড়িয়ে রাখো, টুপি রাখো, সুন্নতি লেবাস রাখো, শিক্ষা কি দিছে? তো আমার বাপ মা যদি না শিক্ষা দেওয়ার করতে গিয়ে যদি আমি সুন্নত মোতাবেক চলতে পারি, নামাজ পড়তে পারি, আপনারা মুসলমানের ঘরে জন্ম হয়ে কি মুসলমান হয়ে কি আপনাকে নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার বাপ মা আমার জন্য কেস করছে, সব কিছু করছে, মুসলিম আমার জন্য সব কিছু করছে, কিন্তু আমার বাপ মার নামে আজ পর্যন্ত একটা কেস করি নাই। এই হচ্ছে আমার কোর্টে ভিডিভিট স্যামের সার্টিফিকেট। আমি আমার বাপ মার কথা মানা ফরজ না, কিন্তু খেদমত করা ফরজ। আমি বাবাকে বলছি, বাবা তুমি সব কিছু করতে পারবো, আমি তোমার কোনোদিন আক্রমণ হবো না, কিন্তু ইসলাম কোনো মারামারির ধর্ম না, সন্ত্রাসের ধর্ম না, জঙ্গিবাজের ধর্ম না। তো ভাই আমি দুইটা কথা বলছি, নবীজির থুতু দিয়ে যদি আবু বকর সাপের বিষ ভালো হতে পারে, তো আমার এই সুন্নতের গতিকে আমি এই দাঁড়ির গতিকে, আমার এই টুফির গতিকে, আমার এই পোশাকের গতিকে আমার জীবনটা ভালো হতে পারে। আজকে থেকে সবাই একটু ওয়াদা করেন, আজকে থেকে কেউ গালে একটু খুল লাগাবেন না, বলেন না, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহ, আজকে থেকে আমার গালে কোনোদিন খুল লাগাবো না, বলেন আল্লাহ, আজকে থেকে আমরা এক তক্ত নামাজ কেউ কাজা করবো না, আমাকে নামাজ ছাড়বো না। আমিন।